কিন্তু আমাদেরকে শপথ নিতে হবে, আমরা যারা দলের নেতৃত্ব দিই, সমাজের নেতৃত্ব দিই, আমরা মাদক কারবারি অর্থাৎ ব্যবসায়ী, মাদক সেবনকারী, কিশোর গ্যাং, তাদেরকে পুলিশ যখন গ্রেফতার করবে আমরা তাদের জন্য কোনো সুপারিশ করব না, তখনই আমরা বুঝবো যে আমরা মাদক বিরোধী। কিন্তু আমি মনে করি অমুক তো আমার আত্মীয়, অমুক তো আমার ভাইয়ের ছেলে, অমুক তো আমার ফাঁসের বাড়ির, এর জন্য যদি সুপারিশ না করি তাহলে তো এদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক, কিন্তু তার ব্যাপারে কোনো সুপারিশ চলবে না। সে মাদক সেবনের কারণে হিতাহিত জ্ঞান হারিয়ে সে দেখা গেছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়। নেশাগ্রস্ত ব্যক্তি মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, নিজের সন্তান চিনে না, নিজের সন্তানকে আছাড় মারি মারার জন্য সে যেই কোনো কাজ করতে একটু তার ব্রেনে কাজ করে না যে আমি যে অপরাধটা করতেছি এটা তো ভুল করতেছি। তাহলে আমরা কি এদেরকে এত সহজভাবে চিন্তা করলে হবে? সহজভাবে চিন্তা করব না। আপনাদের এখানে মাননীয় সংসদ সদস্য স্যার জনাল আবদিন স্যারও এই ব্যাপারে খুবই কড়া, উনি এসব ব্যাপারে কোনো ছাড় দেয় না। এবং উনি আমাকে প্রতিবারে বলে ফোন দিয়ে যে ওসি সাহেব আমার দলেরও যদি কেউ হয় আপনি কোনো ছাড় দেবেন না। এমপি স্যার বলার সাথ আগেও আমি কোনো দলের কেউ অন্যায় করবে এটা আমি প্রশ্রয় দিই না। তা আপনারা আমি অনুরোধ করব আপনারা আইনকেও নিজের হাতে নেবেন না। এখন বিভিন্ন মাধ্যমে আপনি আমাকে তথ্য দিতে পারেন, বিভিন্ন মাধ্যম আছে, আপনি আমার কাছে যাইতে হবে না, বলতেও হবে না। আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে লিখে দিবেন, স্পট দিয়ে দিবেন, স্পটের নাম দিয়ে দিবেন, আমি অভিযান চালাবো। আমি ইতিমধ্যে কয়েক জায়গায় কিন্তু অভিযান করেছি, আপনারা দেখেছেন, এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এখন মাদকের বিষয়টা হইলো যে মনে করেন মাদক যদি না পায়, মাদক অস্ত্র এগুলি সমাজে খুবই সেন্সিটিভ জিনিস, কিন্তু এগুলি তো প্রশাসনে না পাইলেও তো আমরা কিছু করতে পারতেছি না। যে প্রথম পদক্ষেপটা আমার আপনার ঘর থেকে নিতে হবে। আপনার এই ছেলে যদি একবার নষ্ট হয়ে যায় তাকে আর ফিরে আনতে পারবেন না। তাই আজকের এই আলোচনা থেকে আমরা পুরা ইউনিয়নে বাংলাদেশ কোথায় কি হলো তা আমাদের জানার বিষয় না। আমরা কোনো প্রতিরোধ কমিটি করব না, আমরা আমাদের যার যার অবস্থান থেকে সতর্ক থাকব। কোথায়? কারণ এটা একা হয় না, যে নেশাটা তারা করে এটা একা হয় না, এটা 4-5 জন একসাথে হয়ে নেশা করে। যখনই দেখবেন আপনার পাশের ঘরের একটা ছেলের সাথে অন্য এলাকার 4 জন ছেলে আসে যোগ হয়েছে, তখনই বুঝতে পারবেন যে এখানে একটা কিছু হচ্ছে। তখন আপনারা ইনফরমেশন করবেন অথবা তাদেরকে আটকাবেন, কিন্তু আইন হাতে তুলে নেবেন না। আমাদেরকে সবার জায়গা থেকে সচেতন হতে হবে, কারণ কিশোর গ্যাং সে সংসারের কোনো কিছু বোঝার আগে দিয়ে সে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে। সংসারের যে আপনার যে সংসার কীভাবে পরিচালনা করতে হয়, কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে মা ভাই বোনদেরকে রোজগার করে খাওয়াতে হবে, এর আগে যে সে একটা অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে। তা আমরা যারা গার্ডিয়ানরা আছি, আমাদের ভাই আছে, আমাদের বোন আছে, আমার নিজেরও ছেলে এবার মেট্রিক পরীক্ষা দিয়েছে। এই বয়সটা কিন্তু খুব খারাপ একটা বয়স। এই যে এখন যে খেলা হচ্ছে, খেলার উপলক্ষে সে দেখা গেছে রাত্রে বিভিন্ন জায়গায় চলে যাবে, চা দোকানে গ্রুপ করে আপনার সেখানে খেলা দেখবে। এই খেলা থেকে শুরু করে নানা ধরনের কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হবে। তা আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে এই বিষয়গুলো থেকে। আমার ছেলে রাত্রে কোথায় খেলা দেখতে যাচ্ছে, বা আমার ছেলে সন্ধ্যার পর কোথায় যাচ্ছে, বা কার সাথে আড্ডা দিচ্ছে, এবং তার মোবাইল, এগুলো তো আসলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হবে না, এখানে ওই জনপ্রতিনিধি দিয়ে হবে না। এটা যার যার ঘর থেকে কিন্তু আমার মনে করি আমাদেরকে সক্রিয়ভাবে হতে হবে। না হলে কিন্তু এইটা যে একটি মহামারী, আমরা খালি দোষ দিই ওসি সাহেবের, আপনি ওই পার্কে আসেন, আপনি ওই সাতারপাইয়া মোড়ে আসেন, কিন্তু আসলে এটা সম্ভব না। এটা আমাদের জায়গা থেকে, একদম আমাদের ঘর থেকে, আমি একজন বাবা হিসাবে, আপনি একজন ভাই হিসাবে, আপনি একজন চাচা হিসাবে, জ্যাঠা হিসাবে, যদি আপনার জায়গা থেকে যদি আপনি সক্রিয় ভূমিকা রাখেন, আমি মনে এটা অঙ্কুরে কিন্তু বিনষ্ট করা সম্ভব হবে।